ওয়েলকাম বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন সেকশনে ইনভাইট অনলি অপশনটা চলে এসেছে। আপনাদের এখানে যে আগে লক ছিল, লক অপশনটা চলে গেছে। লক অপশনটা যাওয়ার পর আপনাদের এখানে ইনভাইট অপশনটা চলে এসেছে। আজকের এই ভিডিওটি তাদের জন্য। তো ইনভাইট অপশনটা আসলে আপনারা কি মনিটাইজেশন পাবেন কিনা, বা আপনাদেরকে কি করতে হবে, বা বর্তমানে ফেসবুক কাদেরকে মনিটাইজেশন দিচ্ছে, আজকের এই ভিডিওটির মধ্যে A to Z আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন যে আমাদের আগে কিন্তু এখানে যাদের মনিটাইজেশন সেট আপটা দেয়নি তাদের এখানে লক ছিল, তাদের এখানে মনিটাইজেশনের এখানে কন্টেন্ট মনিটাইজেশন ইত্যাদি ইত্যাদি এগুলো সবগুলো কিন্তু লক ছিল। তো এখন দেখতে পাচ্ছেন যে ফেসবুক পেজ বা প্রোফাইলে অনেকের এই লকটা উঠিয়ে নিয়েছে। নেয়ার পর অনেকের ছিল যে নট ক্রাইটেরিয়া মিট, এখন নট ক্রাইটেরিয়া মিটটা উঠিয়ে নিয়েছে। নেয়ার পর কি করলো, দেখতে পাচ্ছেন যে এখানে ইনভাইট অনলি অপশনটা দিয়ে দিয়েছে। তো এই ইনভাইট অনলি অপশনটা থাকলে কি হবে, অবশ্যই অবশ্যই 100% আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন। তবে আপনাকে 4-5টা নিয়ম মেনে চলতে হবে। তো আপনারা হয়তো দেখতে পেরেছেন যে ফেসবুকে কি করতেছে, অনেক নতুন নতুন ক্রিয়েটরদেরকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিচ্ছে। তারা কিন্তু জানো না কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা কি। তো হয়তোবা আপনি কি করেন, নিয়মিত লং ভিডিও আপলোড করতেছেন, ব্যাস হয়তো একটা রিলস আপলোড করতেছেন, ব্যাস। তো আপনাকে অবশ্যই শুধু রিলস বা লং ভিডিও একটা আপলোড করলে হবে না, এবং আপনাকে অবশ্যই নিয়মিত 5টি কাজ করে যেতে হবে। আপনাকে একটা লং ভিডিও আপলোড করতে হবে, এবং একটা রিলস আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে, টেক্সট প্লাস ফটো আপলোড করতে হবে, এরপরে আপনাকে স্টোরি দিতে হবে। অবশ্যই এই 5টা কাজ যদি আপনি নিয়মিত করেন, আপনাকে অবশ্যই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিবে। তবে আপনার কিছু ফলোয়ার থাকতে হবে, অবশ্যই ফলোয়ার লাগবে, কারণ 4-500 ফলোয়ার থাকলে কিন্তু হবে না। প্লাস 1K ফলোয়ার থাকতে হবে। 1000-এর উপরে ফলোয়ার থাকলে আশা করি পেয়ে যাবেন। আমরা এখন ইদানিং দেখতেছি যে যাদের 1000, 1500, 2000, 3000 ফলোয়ার আছে তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাচ্ছে। তবে তারা কিন্তু জানো না কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা কি। একেবারে নতুন লোক, তারা কিন্তু জানো না এটা কি, বা কিভাবে কি করবে, কিভাবে চালু করবে। তারা নর্মালি পোস্ট করে যাচ্ছে, তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপগুলো দিয়ে দিচ্ছে। তো আপনিও হতাশ হওয়ার কিছু নেই। আপনি নিয়মিত লং ভিডিও, রিলস, ফটো, টেক্সট, স্টোরি ইত্যাদি ইত্যাদি আপলোড করে যান, আপনিও কিন্তু পেয়ে যাবেন। কারণ ফেসবুক দেখতে পাচ্ছে যে বর্তমানে টিকটকে, ইউটিউবে এবং আদার্স প্ল্যাটফর্মে অনেক দর্শক অ্যাক্টিভ আছে। তারা অনেক ভিডিও আপলোড করতেছে, এবং কি তারা অনেকে টিকটকের দিকে চলে যাচ্ছে, এবং কি ইউটিউবের দিকেও যাচ্ছে। ইউটিউব শর্টস থেকে কিন্তু এখন ইনকাম করা যাচ্ছে। তো এই জন্য ফেসবুক কি করতেছে, গণহারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপগুলো দিয়ে দিচ্ছে। তো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেতে হলে আপনাকেও কিন্তু ফেসবুককে কিছু দিতে হবে। অবশ্যই আপনি নিয়মিত ভিডিও পোস্ট করবেন, লং ভিডিও, রিলস, টেক্সট, স্টোরি ইত্যাদি ইত্যাদি আপনার যদি পোস্ট করেন, অবশ্যই আপনাকেও ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিয়ে দিবে। যেহেতু আপনার মোবাইলে ইনভাইট অপশনটা চলে এসেছে, অবশ্যই আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন। তবে আপনি দেখবেন যে আপনার আইডি ঠিকঠাক আছে কিনা। আপনাকে কি করতে হবে, ফেস স্ট্যাটাস গুলো চেক করতে হবে। আপনার ফেস স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন যে ফেজ হ্যাজ নো ইস্যু, আমার পেজে কোনো সমস্যা নেই। এরপর এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন, এটা অ্যাক্টিভ আছে। এরপর মনিটাইজেশন, এটা অ্যাক্টিভ আছে। অবশ্যই আপনার মনিটাইজেশনটা অ্যাক্টিভ থাকতে হবে। মনিটাইজেশনটা অ্যাক্টিভ থাকলে আপনি নিয়মিত পোস্ট করে যাবেন, ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যদি এইরকম মনিটাইজেশন সেকশনটা অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা খুব সহজে পেয়ে যাবেন। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটা আর বড় করবো না। তো আপনাদেরকে অবশ্যই এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে, চিন্তা করার দরকার নেই। অবশ্যই আপনারা জানেন যে বর্তমানে ফেসবুকে একটু ইনকাম কম, তবে ফেসবুকে ইনকাম বাড়াতে পারে। তো আপনারা লেগে থাকেন, আপনারা নিয়মিত পোস্ট করে যান, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল ভিডিও, আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি আশা করি কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কোন টপিকের ভিডিও চান অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।